নির্বাচন ঘিরে দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সরকারে অনুপ্রবেশকারী কিছু মানুষ দেশে বিভেদ সৃষ্টি করছে এবং গণতান্ত্রিক সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। এদিকে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সময়ের জন্য, কাজেই সময় থাকতে ভালোভাবে সম্মানের সাথে তারা বিদায় নেবেন, এটাই চায় সবাই। জাতীয় প্রেস ক্লাবে জাকপা আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি সিনিয়র নেতারা সরকারের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন। নির্বাচন প্রসঙ্গে নানা অভিযোগ তুলে বলেন, অনেক রাজনৈতিক দল ও সংগঠন নিজেদের রাজনৈতিক স্বার্থে নানা কায়দায় গণতান্ত্রিক প্রক্রিয়ার অভিযাত্রাকে বিলম্বিত করতে চায়। বিচারও হতে হবে, সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে এবং সবই যত দ্রুত সম্ভব হতে হবে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঠিক করতে গুলশানে বসে যৌথ সভার পরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপি মহাসচিব। উপস্থিত ছিলেন আপনারা জানেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে ধরে মির্জা ফখরুল দলের সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন। বলেন, যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। একটি আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার সেখানেও আমরা দেখছি যে একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ২৫ মে থেকে শুরু হতে যাওয়া দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকী উদযাপনের কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। ৮ দিন ব্যাপী কর্মসূচি ২৫ তারিখ থেকে ১ তারিখ না ২ তারিখ পর্যন্ত। ৮ দিন ব্যাপী এসব কর্মসূচি পালনের নামে কোনো চাঁদাবাজি যেন না হয়, সেজন্য দলীয় নেতাকর্মীদেরকে কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয় দলের পক্ষ থেকে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।